আমরা এই সমস্ত আন্দোলন শুরু করছি বাড়ি ঘরে কিছু নর এখন ফ্যান সিরিজ মা হাত মা দরজা মরজা হাড়ি কুড়িয়ে কিছু নর রাখি একদম সাফ করে পরিষ্কার করে আর 2-4 দিন 2-5 সানলা টিয়া হতে গেছি বাচ্চা ওই তার জন্মটা পাওয়া যেত না যাই মারিয়ে ফেলাইতে পারি ফেলাই না পারি আমি পারছি আল্লাহ 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 তুই রহমান রহিম আর সবার আল্লাহ তুমি রহমতের নজর সব আল্লাহ আল্লাহ তুই রহমতুল্লাহ করছিলাম বা ডাক্তারের লাইনে করছিলাম আমাদের রিপোর্ট আছে সব এখন উনি বিদেশ পাঠাইছিলাম ওনারা অনেক কষ্ট করিয়া বিদেশ পাঠাইছিলাম আমরা বিদেশের থেকে 1.5 মাস পরে চলে গেছি ওইখানেও পাগলামি করতেছে ওইখানেও গ্লাস টালাস ভাঙিয়া দিছে এয়ারপোর্টের ঠিক আছে ওইখানের থেকে পাঠাই দিছে এখানে তৈরি তো পাঠাই দিছে আমরা চেষ্টা চলাইতেছি তখন ওনার মাথা কেনে ভালো কেনে খারাপ কেনে ভালো কেনে খারাপ এরকম হয়ে যায় ঠিক আছে এর মধ্যে যাইয়া আমাদের চাচারা এই বিষয় নিয়ে আমার চাচারার উনি তো মাথা পাগল ছিল পাগল অবস্থায় ওই দহ কোথায় পাইছে জানি না ও দাম দিয়া 2টা ওই গেটের মধ্যে কুবাকুবি করছিল বুঝতে পারছেন তো এর মধ্যে যাইয়া আর আমাদের দেশেবাসী আছে এলাকার মান্যগণ্য মানুষ আছে আমাদের মেম্বার চেয়ারম্যান এলাকার সব কিছু আছে এর আগেও একটা ঘটনা হয়েছিল থানায় করছিল কিন্তু থানায় জবাব দিয়ে দিছিল আমাদেরকে পাগল দিয়ে জন্য এ থানায় বসে নেই এখন আবার আমাদের চাচারা হইরানি ফেলাইতেছে আমাদেরকে থানায় ডিবিতে জানাইয়া আমাদেরকে মামলা করতেছে আমরা নিরপেক্ষ মানুষ আমরা শিকার ঠিক আছে আমরা কোনো মামলা মদ্দিমাই কখনো আসি নাই কখনো আনি নামতাই আসি নাই আমরা এখন আমরা হইরানি করতেছি সাদাবাদী মামলা দিয়া দেশে মাইনে কিন্তু টাকা পয়সা কামাই ওরা সাক্ষী প্রমাণ নিয়ে আমাদেরকে সাদাবাজ করে মামলা একটা সাজাইছি কোথা আদালতে তো প্রশাসন থেকে আমি চাচ্ছি কি আমি সুস্থ বিচারটা আমি চাই আর আমার ভাইকে সারা রাত বন্ধ করে ওরা কক্সবাজার থেকে লোকজন ভাড়া করে টাকা পয়সা দিয়া মারধর করছিল ঠিক আছে আমার ভাইকে মাইরা আরও পাগল হয়ে গেছে এখন কানা পানি খাচ্ছে না এখন বাসায় এমনি পড়া ছিল এখনও পড়া আছে কখন মরে যায় এটা করতে পারবো না আমি আল্লাহ পাকে জানি এটা আমি জানবো না এখন যাইয়া আপনাদের থেকে আমি সুস্থ বিচার চাচ্ছি আর কিচ্ছু না যখন পাগল আমি প্রশাসনের কাছে 24 আগস্ট বলতেছি একটু মানে হয়রানি না করার জন্য